আমি একটা সেন্টার পয়েন্ট নিয়ে নিচ্ছি, আগে একটা বৃত্ত তৈরি করলাম সাপোজ, এটাকে আমি সেন্টার ধরে নিলাম, স্ট্রোক কালার দিয়ে ধরেন 0.5 করে দিলাম, ঠিক আছে। দেন আমি এই বৃত্তটাকে কন্ট্রোল সি ফর কপি, কন্ট্রোল এফ ফর ফন্টে পেস্ট, একটু বড় করে দিলাম। দেন এখান থেকে ধরেন একটা লাইন নিলাম, এই লাইনটাকে আমি সোজা করে এই দিয়ে দিলাম, ঠিক আছে। তো এরপরে এই লাইনটা সেন্টার ঠিক রেখে আমি রোটেটের কাজ করব। তো এই যে সেন্টার পেলাম, এখানে অল্টার ধরে কিন্তু ক্লিক করতে হবে, তাহলে এই অপশনটা আসবে। তো 360 ডিগ্রি আমি লিখবো, আর স্ল্যাশ দিচ্ছি আমি কয়টা চাচ্ছি। সো আমি চাচ্ছি এই মুহূর্তে 30টা এরকম ঘুরে আসুক। সো কপি একটা, এই যে কপি হলো, এখন কন্ট্রোল ডি, ঘুরে আসলো, ঠিক আছে। তারপরে ধরেন আমি এইখান থেকে একটা বৃত্ত নিলাম, সাপোজ এরকম একটা বৃত্ত নিলাম। তো এই বৃত্তটার অ্যাঙ্কর পয়েন্টটা আমরা কর্নার করে দিচ্ছি, একটু জাস্ট উপরে দিয়ে দিলাম এরকম টাইপের, ঠিক আছে। এন্ড দেন আমরা এইটাকে রোটেট টুল দ্বারা রোটেট করাই দেব, সেন্টার এখানে ঠিক রেখে অল্টার ধরে ক্লিক। তো আমি এখানে 30টা হবে না, এবার আমরা একটু কম নিব, স্ল্যাশ ধরেন আমরা এবার 12টা নিব, কপি, সো কন্ট্রোল ডি, 12টা চলে আসলো। দেন আমরা এটার মাঝখানে ধরেন এটাকে অল্টার ধরে কপি করে আমরা এটার মাঝখানে এনে এইভাবে ঘুরাই দিচ্ছি, এই টাইপের কিছু একটা করে দিলাম, এই টাইপের কিছু করে দিলাম, ঠিক আছে। তো এখন ধরেন এইটাকে ওই একই মানে ঘোরাবো, তো রোটেট টুলসে গিয়ে এখানে গিয়ে অল্টার ধরে ক্লিক করব, মান ওইটাই থাকবে, কপি, কন্ট্রোল ডি, ঠিক আছে। এরপর ধরেন কন্ট্রোল সি দিয়ে এই একটা লাইনকে কন্ট্রোল সি কপি, কন্ট্রোল এফ ফন্টে পেস্ট, দেন এটাকে আমি একটু বড় করে দিলাম। তারপর আবার এই দুই টুকরা এই যেগুলো আছে এই সবগুলোকে ধরেন আমি সিলেক্ট করব, অথবা আমরা এটাকে আবার কন্ট্রোল সি ফর কপি, কন্ট্রোল এফ ফর ফন্টে পেস্ট, দেন আমরা এখানে গেলাম, এটাকে একটু বড় করে দিলাম। দেন আরেকটা লাইন নিলাম, সাপোজ সেন্টারটাকে ঠিক রেখে এখান থেকে একটা লাইন নিলাম, এই লাইনটাকে আমরা ডট ডট লাইন করে দিচ্ছি। এখান থেকে ধরেন স্ট্রোকে গিয়ে ড্যাশ লাইন অন করে এখান থেকে ড্যাশের পরিমাণ কন্ট্রোল করে নিচ্ছি, এই টাইপের কিছু একটা, এগুলোকে রাউন্ড করে দিলাম, এই, ঠিক আছে, একটা ভিন্ন কিছু চলে আসলো। দেন এইটাকে সিলেক্ট করে আমরা রোটেট টুলসে গিয়ে এখান থেকে অল্টার ধরে ক্লিক করব, দেন মান দিব 360 ডিগ্রি, স্ল্যাশ ধরেন এবার চাচ্ছি 40টা, কপি, কন্ট্রোল ডি, চলে আসলো ভিন্ন কিছু একটা, তাই না। দেন ধরেন আমরা আবার একটা শেপ নিব, এখান থেকে একটা বৃত্ত নিলাম। তো এটা স্টক কালার আমার লাগবে না, এই ড্যাশ লাইন লাগবে না, আমরা ড্যাশ লাইনটা অফ করে দিচ্ছি। তো এইবার হচ্ছে আমরা যেটা করব সেটা হচ্ছে সিজার টুলস দিয়ে আমি এই পয়েন্টটাকে কেটে দিচ্ছি, এই পয়েন্টটাকে কেটে দিচ্ছি, ঠিক আছে। এই পয়েন্টটাকে কেটে আমি এখানে নিয়ে আসতেছি, এইভাবে মিলাই দিলাম। দেন ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এটাকে সিলেক্ট করে আমরা এটাকে অ্যাঙ্কর করে দিলাম, একটু উপরে দিয়ে দিলাম, এই টাইপের কিছু একটা, ঠিক আছে। আর এটার রাউন্ড করার দরকার নেই, ক্যাপটা আমরা হচ্ছে সিঙ্গেল করে দিলাম, একটু উপরে উঠে দিই যাতে এটার সাথে মিলে যায়, ঠিক আছে, ডান। অথবা আপনি একটু চাপাই দিতে পারেন, সেক্ষেত্রে হচ্ছে ওকে, অথবা একটু চাপাই দিই আমি যাতে এইটার সাথে মিলে থাকে, এই যে দুইটার সাথে মিলাই দিলাম, ডান। এখন এটাকে মনে হয় ড্যাশ লাইন রাখলে ভালোই হবে, এই ভালো লাগতে পারে কারণ এটার সাথে তো মিলে যাবে না, হ্যাঁ ভালোই লাগতেছে। তো এইটা আর কন্ট্রোল সি ফর কপি, কন্ট্রোল এফ ফর ফন্ট পেজ, দেন এটাকে আমি একটু ছোট করে দিই, এক স্টেপ ছোট করে দিয়ে এটাকে নিচে দিয়ে দিই, এটাকে আর একটু ছোট করে দিই, আর এক স্টেপ, ডান, এরকমটা। সো এই দুইটাকে আমি কন্ট্রোল সি দিয়ে কন্ট্রোল জি দিয়ে গ্রুপে রাখবো, তাহলে এই দুইটা একসাথে আমার রোটেটের কাজ করবে। তো এখন রোটেট টুলসে গিয়ে অল্টার ধরে এখানে অল্টার ধরে যদি আমি ক্লিক করি, সো এখানে কিছু একটা চলে আসবে, মান দিতে হবে, সেই মানটা হচ্ছে 360 ডিগ্রি স্ল্যাশ
ধরেন এবার 10টা যাচ্ছি, 10টা মানে বেশি হতে পারে। সো কপি, না 10টাই পারফেক্ট মিলে গেল। সো নাও ঠিক আছে। তো এরকম মজার কিছু চলে আসলো। এবার আবার ধরেন এগুলো দিয়ে দেন, অথবা একটু ভিন্ন কিছু দিতে পারেন। লাইক এখন ধরেন আমি এখান থেকে একটা এরকম একটা শেপ নিলাম, দেন এটাকে অল্টার ধরে এই নিয়ে আসলাম, ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে ওকে, আমরা একটা কাজ করি, এটাকে অল্টার ধরে দেখি কপি করে এখানে আনা যায় কিনা। সো তাহলে দেখি ফুলটা আসলে কিরকম হবে। দরকার নেই, আমাদের এই দুইটাকে সিলেক্ট করে আমরা মাঝখানেরটা রাখবো। পাথফাইন্ডার থেকে এইখানে গিয়ে আমি হচ্ছে মাঝখানেরটা চাই, তাহলে আমরা ইন্টারসেক্ট দিব। সো মাঝখানেরটা হয়ে গেল। দেন আমরা এটাকে সিলেক্ট করে রোটেট টুলসে গিয়ে এখানে পয়েন্ট দিলাম। সো অল্টার ধরে এটাকে কপি করে দিলাম, ঠিক আছে। তারপর হচ্ছে আবার এটাকে সিলেক্ট করতে পারেন, অথবা এইটাকে রাইট ক্লিক করে ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট করে দেন। সো এই দেখেন প্রিভিউ অন করলে এটা এইভাবে কপি হবে। সো কপি করে দিলাম, দেন এটাকে আমি জাস্ট টেনে এই মিলিয়ে দিচ্ছি। সো এটা ফুল চলে আসলো। কন্ট্রোল সি দেন কপি, কন্ট্রোল এফ ফন্টে পেস্ট, একটু ছোট করে দিচ্ছি এটাকে, সাপোজ, আর একটু লম্বা করে দিচ্ছি এই টাইপের। সো এটাকে হোয়াইট দিয়ে দিই, তারপর কন্ট্রোল সি কন্ট্রোল এফ, দেন আর একটু ছোট করে দিচ্ছি, এটাকে একটু নিচের দিকে টেনে দিচ্ছি, দেন এটাকে রেড কালার দিয়ে দিই। সো এরকম লাইক সামথিং এরকম কিছু একটা আমরা করলাম, হ্যাঁ। অথবা এই দুইটাকে সিলেক্ট করে আমরা নিচের দিকে দিতে পারি, ঠিক আছে, এরকমটা। এরকমটা কিছু। সো এইখানেও আমরা দিতে পারি। তো এইগুলোকে ডিলিট করে এই সবগুলোকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপে রেখে এখন আমরা এখান থেকে আবার রোটেট টুলসে গিয়ে অল্টার ধরে এখানে সেন্টার দিয়ে অল্টার ধরে এটা কপি করে নিলাম। তারপরে এইটাকে রাইট ক্লিক, ট্রান্সফর্ম, রিফ্লেক্ট, কপি, দেন এইটাকে এই পাশে দিয়ে দিচ্ছি। সবগুলোকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপে রাখতেছি। দেন আমরা চলে আসি এখানে জাস্ট নিজের মতো করে আমি বসাই দিচ্ছি, ঠিক আছে। যেভাবে চান সেভাবে করেন, কোনো সমস্যা নাই। সো এইবার এটাকে সিলেক্ট করে রোটেট টুলসে গিয়ে, যেহেতু এটার গ্যাপে গ্যাপে যাবে, সো 10টা, সো এখানেও 10টা দিতে হবে। অল্টার ধরে ক্লিক করলাম, তো 360 ডিগ্রি /10 একটা কপি, কন্ট্রোল ডি ফর রিপিট, ডান।